আজকে কুমিল্লা বোর্ড 2020 সালে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে সেটি আমরা সলিউশন দেখব। বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বিসিডি বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে এবি ও এসি দুটি স্পর্শক। তার মানে এই যে কথাটুকু বললো, এই কথাটুকুর আদলে আমরা চিত্র অঙ্কন করে দেখি কিরকম। ধরো এটা একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বিসি ডি, এটা থেকে বহিস্থ কোনো একটা বিন্দু এ। দেখো তো এ একটা স্পর্শক টানলাম, এ একটা স্পর্শক, একটা স্পর্শকের নাম কি বললাম? এ বি, আর একটা স্পর্শক এসি, দুটি স্পর্শক। তাহলে দেখো তো প্রশ্নের আদলে এইটা হচ্ছে আমাদের ওবি সমান 5 সেন্টিমিটার। ওবি যদি 5 সেন্টিমিটার, দেখো তো ও থেকে বি দূরত্ব আর ও থেকে সি দূরত্ব একই হবে না? ওবি সমান ওসি, এগুলিকে আমরা কি বলবো? বৃত্তের ব্যাসার্ধ। এটা হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বিসিডি বৃত্তের পরিধি, বিসিডি মানে কি? যে টোটাল যে বৃত্ত, এটার পরিধি বের করতে হবে। তাহলে বৃত্তের পরিধিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? 2 পাই আর। তাহলে 2 ইন্টু পায়ের মান কত? 3.1416। আর কত? বৃত্তের ব্যাসার্ধ, ওবিও যা ও সিও তাই, এবং ও থেকে ডিও যদি টানি সেটাও একই রকম, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব সমান। তাহলে 5। তাহলে এটাকে ক্যালকুলেশন করে দিলে বৃত্তের পরিধি বের হয়ে গেল। ক নম্বরে আমরা কি লিখবো? চিত্রটা অঙ্কন করব। চিত্রটা অঙ্কন করার পরে দেখো আমরা কি করলাম। ও কেন্দ্রবিষ্ট বিসিডি বৃত্তে ওবি যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, আর বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে বিসিডি বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান 5 সেন্টিমিটার, তাহলে বৃত্তের পরিধি কত? 2 পাই আর। এই যে 2 পাই আর, এখানে শুধু আর এর মানটা আমরা বসাই দিলাম। আর এর মান কত? বসাই দিলাম। দেওয়ার পর টোটাল মান কত পেলাম? 31.416 সেন্টিমিটার প্রায়। খ নম্বরটা দেখো। খ নম্বর বলছে কি? প্রমাণ করো যে এবি ও এসি, এবি সমান এসি। তাহলে দেখো চিত্র অনুযায়ী আমাদের তথ্য অনুযায়ী আমাদের চিত্রটা কেমন হওয়ার কথা ছিল? এমন হবে, ও কেন্দ্রবিষ্ট বৃত্ত, বহিস্থ বিন্দু এ, এটা থেকে স্পর্শক, এটা থেকে স্পর্শক, এটা ছিল বি, এটা ছিল ওকে, আর বিসিডি বৃত্তে। তাহলে দেখো ও কেন্দ্রবিষ্ট, এইখান থেকে আমরা এখন অঙ্কন ওবি, ওবি আর ওসিটাকে যোগ করে নিলাম, ওকে, এবং ও এ যোগ করলাম। তাহলে তথ্য অনুযায়ী আমরা এরকম আমাদের চিত্র হবে। দেখো যে মনে করি ও কেন্দ্রবিষ্ট বিসিডি মানে বৃত্তের বহিস্থ বিন্দু এ, ওকে, এ বিন্দু থেকে এবি আর এসি দুটি স্পর্শক কি করলাম? টানলাম। তাহলে কি প্রমাণ করতে হবে? এবি সমান এসি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এরপরে কি করব? ও কমা বি আর ও কমা সি, এই দুটো কি করব? যোগ করে নিব। তাহলে যোগ করলে কি হলো দেখো। এখন আমরা যদি প্রমাণে যাই, এই প্রমাণে যে আমরা কি বলবো দেখো, এবি আর এসি স্পর্শক, তাই না? এখন দেখো তো এই যে এবি স্পর্শক এবং ওবিটা কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা কি জানি? স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এবি হলো স্পর্শক, খেয়াল করো, আর ওবি কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই না? বিন্দুগামী ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? এবি কার উপর লম্ব? ওবি। আচ্ছা বলো তো, এবি যদি লম্ব হয় তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? সমকোণ। তাহলে আমরা বলতে পারি কি? এবি ও সমান সমান 90 ডিগ্রি। ওকে, সেম ভাবে দেখো তো এই যে এসি ও স্পর্শক, আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলো ওসি, তাহলে এখানেও 90 ডিগ্রি। সেম ভাবে আমরা বলতে পারি এসি ও সমান সমান 90 ডিগ্রি। দেখো তো এখন দুটাই 90 ডিগ্রি, তার মানে এবি ও সমান এসিও, দুটাই 90 ডিগ্রি। তাহলে আমরা এই দুটো ত্রিভুজ কি কোন ধরনের ত্রিভুজ বলবো? এই যে ত্রিভুজ যেটা ফিল করে দিলাম আর যেটা খালি রাখলাম, এই দুইটা ত্রিভুজকে আমরা কোন ধরনের ত্রিভুজ বলবো? দুই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ। এই যে দুটো যে ফিল করলাম দেখো, এই দুটো ত্রিভুজকে আমরা কোন ধরনের ত্রিভুজ বলবো? সমকোণী ত্রিভুজ। এখন দেখবো যে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে কি কি সাদৃশ্য আছে, তাই না? তাহলে আমরা দুটো ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে ত্রিভুজ এওসি আর একটা হচ্ছে ত্রিভুজ এওবি। দেখো তো এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সাদৃশ্য আছে? এও সমান এও, দুটোই সমান। কেন? এদের অতিভুজ। এই যে এও মাঝখান দিয়ে যেটা ছিল, এটা কি বলতো? সাধারণ বাহু। অতিভুজ এবং সাধারণ
বাহু, তাই না? দুটাই সমান, কমন বাহু। এরপরে দেখো ওসিও যা ওবিও তাই, ওসিও যা ওবিও তাই। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা অনুযায়ী আমরা কি বলবো? ত্রিভুজ এওসি সর্বসম ত্রিভুজ এওবি। তাহলে বাকি থাকলো কি? এবি আর এসি কি সমান হবে না? সর্বসম হলে ত্রিভুজ যখন সর্বসম হবে বাকি যে বাহুটা থাকবে সেটাও প্রমাণ হয়ে যাবে। তাহলে এটাও আমাদের প্রুভ হয়ে গেল। এখন আসো আমরা কি বলবো? প্রথমত মনে করি ও কেন্দ্রে বিশিষ্ট বৃত্তে বহিস্থ এ বিন্দু থেকে এবি আর এসি দুটি স্পর্শক আমরা অঙ্কন করলাম। আমাদেরকে প্রমাণ করতে হবে এবি সমান কি এসি। এবার এগুলো যোগ করে দিলাম। ওকে, এখন আসো প্রমাণ। প্রমাণে কি বলা হয়েছে দেখো, যেহেতু এবি স্পর্শক আর ও বি স্পর্শ বিন্দু ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারি এবি লম্ব ওসি। আর যখন লম্ব হবে তখন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তার মানে কি এক সমকোণ হবে। সেম ভাবে তাই এটাও এক সমকোণ। তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সমকোণী ত্রিভুজ, এটা বলছিলাম। তাহলে এই সমকোণী ত্রিভুজে দেখো এও সমান এও, তার মানে অতিভুজ, এবং যেটাকে আমরা বলবো কমন বাহু। আর ওবি সমান ওসি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম। আর ত্রিভুজ সর্বসম হলে কি হয়? এবি সমান এসি হবে। ওকে, গ নম্বরটা। গ নম্বরটা কি বলছে দেখো, গ নম্বরটা যদি আমরা প্রমাণ করতে যাই এ ও লম্ব বিসি, তার মানে এ ওটা লম্ব হবে কার উপর? বিসির উপর। এখন আসো এটা খুব সহজেই প্রমাণ করা যায়, একটু দেখে নিচ্ছি। ও এ যখন যোগ করলাম, দেখো এখানে বি আর সি ও যোগ করলাম। যখন বিসি যোগ করলাম তাহলে দেখো তো এই বিসি ও এ কে কোন বিন্দু সেট করলো? দিলাম এটা ডি বিন্দু। ক্লিয়ার? যখন এটাকে আমরা ডি বিন্দু টানলাম তখন কি হবে দেখো, এইটুকু আমরা বর্ণনা কি দিব? যে ও কেন্দ্রবিষ্ট বিসিডি বৃত্তে বহিস্থ বিন্দু এ। ওকে, এ দেখো এ বিন্দু, এরপরে এ বি আর এসি দুটি ছিল স্পর্শক। এরপরে আমরা বিসি যোগ করলাম, বিসি যোগ করলে কি হবে? ও এ কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ ও লম্ব বিসি। আচ্ছা, এখনো সেখানে একটা জিনিস আমরা খেয়াল করব, সেই জিনিসটা হলো দেখো তো ও এ ও এটা না, আচ্ছা এর মাঝখানে বিন্দু কি ডি, একই রেখার উপর বিন্দু ও ডি এ। তাহলে এটাকে আমরা ওডিও বলতে পারি, আবার ওয়েও বলতে পারি, তাই না? কারণ কি একটা রেখার উপর বিন্দু, এই ডি বিন্দু আর এই বিন্দু কি একই বিন্দু, তাই না? আচ্ছা, তাহলে এখন সেই ক্ষেত্রে প্রমাণ করতে হবে। আমরা যদি প্রমাণ আনতে পারি ওডি লম্ব বিসি, ওডি কি ও এ লম্ব বিসি, তাহলে আমাদের টার্গেট থাকবে কি ওডি লম্ব বিসি আনার জন্য। তাহলে এখন আসলে আমরা একটু থিঙ্ক দিয়ে চিন্তা করি, যখন আমি এখানে লম্ব অঙ্কন করলাম তাহলে এইটুকু খেয়াল করবো, এই যে এইটুকু একটা ত্রিভুজ হলো, আর এই যে লাল এই দিকে একটা ত্রিভুজ হলো, দুটা ত্রিভুজ পাইছি। তাহলে প্রথম ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ ওবিডি। আর এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ ও সিডি। এই দুটা ত্রিভুজ পাইছি, তাই না? এই দুটা ত্রিভুজ আমরা ত্রিভুজ দুটাকে ডিফাইন করলাম। এখন আসো পুরা ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ ও বি সি। এই ত্রিভুজের দেখো তো এই বি কোণ আর সি কোণ সমান হবে। কেন সমান হচ্ছে বলছি দেখো, ও বি ডি কোণ বা ও বি সি কোণ সমান ও সি বি কোণ সমান। কেন? এই যে দেখো ও বি আর ও সি এই দুটা বাহু কি বলতো? সমান। কারণ ও বি আর ও সি বাহু সমান, যখন এরা একই বৃত্তের ব্যাসার্ধ হয়েছে এই কারণে সমান। আর আমরা কি জানি? সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে এই ও বি আর ও সি বাহু সমান, তাই এদের বিপরীত কোণ দ্বয় সমান। এই যে ও বি সি আর ও সি বি এই দুটা কোণ কি হলো? সমান হয়েছে। এখন আসো এই যে দুটি আমি ত্রিভুজ আইডেন্টিফাই করে রাখলাম আগে, একটা হচ্ছে ওবিডি আর একটা হচ্ছে ওসিডি। এই ত্রিভুজ দুটার মধ্যে কি কি সাদৃশ্য আছে বলতো? ওবি সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, আর কি কি? ওডি সমান ওডি, কারণ উভয় ত্রিভুজের ওডি বাহু, এটাকে আমরা কমন বাহু বলবো, সাধারণ বাহু বলবো, তাই না? তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি এবং অন্তর্ভুক্ত কোণ ও বি ডি সমান ও সি ডি। ওকে, কারণ কি এই যে সিও যা ডিও তাই, এখানে সি এখানে ডি, একই কথায় বি আর সি একই বিন্দু, কারণ এরকম ছিল বি ডি সি। কি বোঝা গেছে? এটাকে যদি আমি ও সি ডিও বলি হবে, ও সি বি বলি তাও হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো ও বি ডি কোণ সমান অন্তর্ভুক্ত
ওসিডি কোণ সমান হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম? বাহু কোণ বাহু। তাহলে এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজকে আমরা কি বলবো? সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ ওবিডি, সর্বসম ত্রিভুজ ওসিডি। ক্লিয়ার? বুঝা গেছে? এখন দেখো এই যে দুটি কোণ যে উৎপন্ন হলো, ত্রিভুজ ওবিডি সর্বসম ত্রিভুজ ওসিডি, তাহলে ত্রিভুজটা কি হলো আমাদের? সর্বসম হয়ে গেল। এখন আসো, যখন ত্রিভুজ দুটো সর্বসম হলো, এই যে এখানে ডি বিন্দুতে এদিকে আর এদিকে কি উৎপন্ন হলো বলতো? সমকোণ। তাহলে ওডি বি কোণ সমান ওডি সি কোণ। কেন? দুটাই 90 ডিগ্রি কোণ, এই জন্য আমরা এটাকে সমান দিলাম। কিন্তু এই কোণটা কি দেখো তো? রৈখিক যুগল কোণ। এই যে ও ডি এইখানে এবং এইটা, তাই না? রৈখিক যুগল কোণ, এক জোড়া কোণ এটা। এই যে দেখো দুইটি রৈখিক যুগল কোণ। তাহলে রৈখিক যুগল কোণের মান কত? ওডিবি সমান ওডিসি, এদের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা কি হবে? লম্ব। লম্ব হলেই তো 90 ডিগ্রি হবে। তাহলে ওডি কার উপর লম্ব হবে? বিসির উপরে। ওডি মানে কি বলতো? ওডিটা কি ছিল? ওডিটা লম্ব ছিল কার উপর? ও এর উপর। ওকে, সরি বিসির উপরে। ওডি কি আমরা ও এ বলতে পারি। ও এ লম্ব কার উপর ছিল? বিসি। আর ওডি, ওডি কি? এ ওর বর্ধিতাংশ। এ ওর বর্ধিতাংশ হচ্ছে ওডি। ওকে, তাহলে আমরা ওডি যা ও এও তাই। তাহলে ও এ লম্ব, আমরা কিন্তু এটা বিসি বলতে পারি। এইটাকে আমরা কিভাবে লিখবো, তাই না? তাহলে কি হলো দেখো, আমরা কি পাচ্ছি এখান থেকে? প্রথমে কি বলছিলাম? চিত্রটা আমি তোমাদেরকে লম্বা করে বুঝিয়ে দিলাম। আর এখানে দেখো, মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে, বিসিডি বৃত্তে বহিস্থ এ বিন্দু, বিন্দু থেকে এ বি আর এসি দুটি স্পর্শক, বি কমা সি যোগ করা হলো। প্রমাণ করো এ ও লম্ব বিসি। তাহলে এ ও যোগ করি, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, এই যে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে ও বি আর ওসি যোগ করি, তাহলে আমরা কি পেলাম? দুটি ত্রিভুজ পাইলাম। ওকে, একটা হলো ও বিডি আর একটা হলো ওসিডি। এখন আসো, প্রথম ত্রিভুজটা কি? ও বি সি। এই যে প্রথম ত্রিভুজ, এই যেটা, এই যে ফুল ত্রিভুজটা দেখো, আমি ফিল করে দিচ্ছি। এই প্রথম ত্রিভুজ, এই ত্রিভুজে আমরা দেখো কি পেলাম? ও সি বি কোণ, এই কোণ আর এই কোণ সমান। কেন? তারা সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। কেন হয়েছে? কারণ ও বি আর ওসি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে এটা সমান হয়েছে। তাহলে এরপরে আসো, যে দুটি আমরা ত্রিভুজ পাইলাম, সেই দুটি ত্রিভুজের আমরা দেখবো। যেমন এই যে একটা ত্রিভুজ, যেটা ফিল করে দিলাম, আরেকটা ত্রিভুজকে সাদা রাখলাম। হ্যাঁ, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখব, এই একটা ত্রিভুজের নাম কি? ওবিডি, আরেকটা ত্রিভুজের নাম কি? ওসিডি। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো, ওবি সমান ওসি, ওডি সমান ওডি, এবং অন্তর্ভুক্ত কোণ ওবিডি আর অন্তর্ভুক্ত কোণ ওসিডি। ওকে, তাহলে আমরা ত্রিভুজটাকে কি বলবো? ত্রিভুজ দুটিকে সর্বসম ত্রিভুজ। সর্বসম হওয়ার পর অতএব কি? যেখানে দেখো এই যে ওডি যখন যুক্ত করছি, তখন ডি বিন্দুতে কি হয়েছে? 90 ডিগ্রি কোণ। কারণ একটা রৈখিক যুগল কোণ হওয়াতে তারা 90 ডিগ্রি কোণ হয়েছে বা এক সমকোণ হয়েছে। আর যখনই 90 ডিগ্রি হবে, তখনই আমরা কি বলবো? এখানে লম্ব হয়েছে, তাই না? তাহলে এই যে দেখো, ওডি লম্ব বিসি। তাহলে ওডিটা কি ছিল? ওডিটা ছিল ও এ কমা ওডি এর বর্ধিতাংশ। তাহলে এ ও লম্ব বি সি।